মানে লাল আছে আর কি, একটু লাল যেদিন মরে যাবে সেই দিন বুঝতে পারবি সারে দাঁড়িয়ে যাবে, তা একটু ছোট ছোট করে বাজা কাটা তাহলে ভালো হয়। এখনো 7 পালা গান আছে, এই গান করে তো উদ্ধার করতে হবে, ছোট্ট করে বাজাও, অত তাড়াহুড়ো করো না। এখন তো রয়েছে রাত 11টা পর্যন্ত, চুপ করকে হয় দেখা। আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, পাগল রে ভদ্র ছেলে মাস্টার মশাই, তুলনা হয় না। তিনি সুরকার, গীতিকার, বুঝতে পারছেন, খুব ভালো। কিন্তু ভালো হইলে কি হবে, আমাদের কাছে তো ভালো হবে না। ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট ছোট্ট আমার কমিটি ভাইদেরকে, এরা খুব সুন্দর। গত বছর আমি এসেছিলাম, আবার দিদিকে এরা মনে রেখেছে, আমাকে বলছে দিদি গেলবারে যা টাকা দিয়েছে একটু কম নিয়ে। বলো ভাই এখন ছেলে মানুষ বাজিয়ে রেখেছি, 500 টাকার জন্য বেশি ধরিয়ে দিস, বুঝতে পারছেন। তা বলছে আসুন তো, চিন্তা নাই। তো মাস্টারমশাই বলছে দিদি একবেলা গান করে দেওয়া ভালো হয়, দেবো। গান কার সঙ্গে হবে বলে আমার সঙ্গে। তারপর আমাদের অরুণ বাবু আছে, মনে করুন মেমারি থেকে আমাকে ফোন করছে, বলে 1000 টাকা বায়না পাঠিয়ে দেবো নাকি। আমরা আপনার কাছে আবার বায়না নেবো, যেখানে আমার জেঠা মশাই আছে বসে, আবার তার ভাই, আমি বায়নাটা কেমন করে নিই। তা বলছে বেশ ঠিক আছে। আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি ভাইয়েরা তাল মেরি শরবত, মোষের দুধে চা নিয়ে গিয়েছে, বুঝতে পারছেন, স্কুল ঘরে। উনি একটা আবার দেখছি ঠান্ডা নিয়ে গিয়েছে, ছেলেগুনা কতগুলো আবার দেখছি বাবারে ললিপপ নিয়ে চলে গিয়েছে। বলো ভাই ললিপপ কি হবে রে? বলো দিদি আমরা আপনার ভক্ত, তাই আপনাকে খাওয়াবো। বলো ভাই আর ললিপপ খাওয়ার বয়স আছে? কত বয়স হয়ে গেল ভাই? 35-36 বছর বয়স হয়ে গেল। চকলেট করে তোরাই খা, ছেলেগুলো খুব ভালো খাবার ব্যবস্থা করেছে, খাবার ওখানে পৌঁছে দিয়েছে, আমি খেয়ে বসে আছি। মাস্টারমশাই কিছুক্ষণ পরে আমার সঙ্গে দেখা করতে গেল, আমাদের কত আলোচনা হইল। আমাকে বললো তাহলে আপনি আগে যাবেন। আমি আগে যাই, তুমি গ্রামে, তুমি একটু পরে যাই। আমার স্টাফ যে সেজে বুঝে বসে আছে, ও ভদ্রলোক আসলে ঢোল পাঠিয়ে দিয়েছে। বললে হারি ভালো ভদ্র বাবা। এইবার আমার ছেলেগুনা বলছে দিদি তাহলে কি হবে? বেশ ঠিক আছে, ও এক পালা গান করে ফেলা হয়, আগে নালে পরে, তারপর আমি দেখছি ব্যবস্থা করি ঘরে। এবার ধরুন আমি বসে আছি, ওই দাদাবাবু ডেকে নিয়ে গেল, ভাই বোনে ডেকে নিয়ে গেল, একটু চা খেলাম। আর আমার একটা ভাই, ও ওনার বাড়িতে একবার চা খেয়ে বসে আছে। তো এবার ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কোনো আক্রমণ নাই, কোনো কিছু নাই, ভালো ব্যবহার। যেই আমার কমিটি ভাইয়েরা সঙ্গে সঙ্গে একবারে পাল্লা দিয়ে দিয়েছে, আর একবারে ও মনে করুন অর্ডার হয়ে গিয়েছে, বর্ডারও ভাগ হয়ে গিয়েছে, আর কেদার দাঁড়িয়ে পড়েছে, দুইয়ের মধ্যে মার্ডারও হয়ে যাবে না, কি বলছে? আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ, কোনো প্রশাসন বাবা আসতে পারবে না, আমার বিষয় নিয়ে হবে আলোচনা। কবি গানের বিষয় যেটা কানে শোনা গেল, বর্তমান যে হলো মাল একটা, আর কোম্পানিটা আলাদা হয়ে গেল নাকি বলছেন? কেউ বলছে নবীন প্রবীণ, কেউ বলছে অতীত বর্তমান, কেউ বলছে এ কালা সে কাল, নাকি ভাই? তাহলে আমাদের কালে কালে লড়াই লাগিয়ে দিল। কারা লাগিয়ে দিল? কমিটি ভাইয়েরা। আর যারা দাদা বাবুরা হয়, অতীত আর বর্তমানে পালা দিয়ে দেয়, যেটা এ কাল সে কাল অমনি হয়ে গেল জানি, আমাদের কালে কালে লড়াই বাবা চলবে ওরে শুনি। ওনার মুখে অনেক কথা শুনলাম, রাত্রিকাল, বইকাল, সকাল, দুপুরকাল, কালে শেষ নাই। ও একটা কাল, আমিও একটা কাল, নাকি বলছেন? হ্যাঁ, আমাকে কে বলেছে যে আমি কাল? আমি কালের মতো কাজ করেছি? লোকে বলছে না, বলছে ওইটা বাড়িতে কাল ঢুকেছে। যারা কালের মতো কাজ করে তাদেরই বাড়িতে কাল ঢোকে, বুঝতে পারছেন? যারা কালের মতো কাজ করবে তাদের বাড়িতে কাল ঢুকবে নাকি? আর যারা দোষ করে, শত অপরাধ করলে পরে শত জন্ম
পারে তাকে সাপে খাবে, কালে খাবে। কি বলছেন? হ্যাঁ, গোয়ালে গরু দড়ি দিয়ে মরবে, ছেলে মরবে, তাহলে নিশ্চয়ই এই জন্মের পাপটা নয়, আগের জন্মে কিছু পাপ আছে, সেই পাপটাকে খণ্ডাবার জন্য কলিতে প্রকাশ হয়ে গেছে নাকি বাবা? আমাদের একটা কাল আছে ওরে বলো, যেটা ভবিষ্যৎ কালের কথা চেয়ে বাবা জানেন শুধু নাকি? তাহলে এ কাল সে কাল, অতীতকাল, বর্তমান কাল, রাত্রিকাল, সকাল, বৈকাল, দুপুরকাল আর ভবিষ্যৎকাল। না, ভূত ভবিষ্যৎ বলছে না, ভূত ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালের কথা আগে লক্ষ্য করতে হবে। আমি আর অম্বিকা থাকবো না, থাকবো না, ওরে টাকার চাইয়া টাকার সুদি মিষ্টি বেশি, জানেন জ্ঞানী জোনা। আমি শুনতে পেলাম কানে আজ কবি গানে, পালা দিয়েছে দাদু নাতনির মাঝখানে। এ তো দাদু নয়, মনে হচ্ছে চোদ্দু, কিছু মনে করেন না। আমি আবার একটু কষ্ট কথা বলতে ভালোবাসি। এই সংসারে যখন মানুষ দাদু সাজে তখন চোদ্দু সেজে যায়, কি সাজে না? কার কাছে চোদ্দু হয় বলুন দেখে নি? নাতি নাতনিদের কাছে। কি গো মায়েরা, ধামা গান শুনতে এসে গল্প করছো নাকি? ভালো ভালো, তোমরা চালিয়ে যাও ফাঁকে ফাঁকে, আমি বকে মরি। তা মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না, সত্যি কথা বলছি। ভিখারি যেমন ভিখারিকে দেখতে পারে না, হ্যাঁ মা, তোমাদের ঘাটা পায়ে প্রণাম করছি, তোমরা গল্প করো না, তাহলে আমার মান থাকবে না আজকে। তোমরা কলিকালের মেয়ে ছেলে বর্তমান, আমার মানটা রাখার চেষ্টা করো। আমি তোমাদের যতটা পারবো সম্মান রাখার চেষ্টা করছি। এমন সময় কি বলিল জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানায়। মেয়ের মেয়ে হয় আর ছেলের মেয়ে হয়, দেখবেন দাদুকে ধরে কানে ধরে বলবে একবার ঘোড়া হ। আমার এই মাননীয় বরণীয় পান জেঠু মশাই বলছিল, যখন আমি বাড়ি আসি আমার নাতি আমার কানে চাপে, কাঁধে চাপে, আমাকে বলে দাদু তোমার পিঠে চড়বো, ঘোড়া হ। তাহলে এখন কিন্তু উনি ওনার কাছে কবিয়াল নন, আমি বাড়িতে কবিয়াল নই। আমি যখন স্টেজে দাঁড়াবো, আসরে দাঁড়াবো, তখন আমি কবিয়াল। মাস্টার মশাই যখন আসরে দাঁড়াবো তখন সে কবিয়াল। কিন্তু একটা নাতির কাছে সে কিন্তু তখন কবিয়াল থাকবে না, থাকবে এই জায়গাটা হচ্ছে আলাদা। এমন সময় কানে ধরে বলে শোনো শোনো গো দাদু তোমারে জানাই, একবার ঘোড়া সাজো তোমার কাছে গাই, সিহি করে ডাক দাও না তোমারে জানাই। নাতি নাতনির কাছে দাদু ওরে জানি, যদু সেজে দাঁড়িয়ে যায় জানেন মহাজ্ঞানী। আমি যখন ছোট ছিলাম, আমরা 7টা ভাইয়ের, আমি একটা বোন, আর আমার একটা কাকার মেয়ে আছে। মানে মামাই তো পিস্ত তো খুঁত তো জেট তো করি বাবা। তা আমি যখন হয়েছিলাম, আমার দাদু আমাকে কোলে করে আদর করতো, ধন ধন ধন্না। এই ধন্যার জন্য কতজন না করবে আন্না গুন্না, বুঝতে পারছেন নাকি? এই দেখুন এই ভদ্রলোক ভালো বুঝছে, বুকে চুমু, মুখে চুমু, কপালে চুমু, চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছে। আমি কিন্তু বলি না, উনিই বলেছেন, আমার দাদুই বলেছে। আমার তো জ্ঞান নাই, আমি অজ্ঞানে করিয়েছি। তাহলে জ্ঞান হলে কি আর কেউ করবে? তা বলছে সুরধ্বনি গঙ্গার মতো আমার মুখে নোনতা নোনতা ডাবের জলের মতো মাল ছেড়ে দিয়েছে। হয়তো দিয়েছি, অসানে সান ছিল না। বলে টাকার চেয়ে টাকার সুদ মিষ্টি বেশি হলো, আমি সুরধ্বনি গঙ্গার মতো খাইয়েছি রে ভালো। তাই দাদু আর নাতনি কচি আমের চাটনি ভালো দেখতে লাগে, কিন্তু এই কথা সেই কথা নয় গো জানাই কথা আগে। এবার আমি হলাম কলি, একদিকে সত্য তেতা দাপর। দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে রাজা জন্মেঞ্জয় পরীক্ষিতে যখন এলো, তখন কলি চালু হয়ে গেল। আমরা কি বলি? পাতা পরে কলি হাসে, এমন দিনে সবার আসে জানেন মহাশয়। যেমন পুরনো গাছের পাতা চৈত্র মাসের দিনে দেখো ঝরে বন্ধ যায়। কি বাবা, চৈত্র মাসের দিনে পুরনো পাতাগুলো ঝরে যায়,
আবার নতুন পাতা গজিয়ে যায় নাকি? তাহলে পাতা পরে কলি হাসে, এমন দিন সবার আছে। কলির বয়স কত? 4,32,000 বছর, 500 থেকে 550 বছর গত হয়ে গেল। আমার নাম কলি, আমি এখনো ফুটি নাই। হাই রে মরি হাই, দাদুর পরশ পাইয়া বাবা ফুটতে বলো চাই। আপনাদের কাছে কথা আমি জানিয়ে যাই, তাই বলি আমার দাদু মশাই জানেন মহাশয়। আমার কলি কলি, এই কলিতে কি হচ্ছে? 24 প্রহর, অষ্টম প্রহর নাকি? হ্যাঁ, নাম, মহানাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন। আমাদের কলিতে হচ্ছে নাম আনার যুগ, নাম আনার যুগ, নাম আনার যুগ। এইটা নাম আনার যুগ। এই কলি যুগে কে নাম এনেছে? আপনারা একটা গান শুনতে পান না? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। কোথায় ছিল রে মধুমাতা হরিনা, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। নদিয়া নগরে সচিমাতার ঘরে নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কান। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কান। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝো ভাই। নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। এইবার আমার দাদু আমার বাড়ি এলো, আমি বললাম ওই যে 307/4 রোড লেলিন সরণি নাকি হইল। লেলিন সরণি শিশু হাতে কোথা আছে এখানে? হ্যাঁ? এই মোনাকাটার দল যেখানে গান হচ্ছে সেইখানে দেখাশোনাটা করা। প্রত্যেক কলিকাতা চলে যাচ্ছে। বাবারে, এখন কলিকাতায় যাওয়া যাবে না, যা ভিড়, ট্রাফিক জাম হচ্ছে, হচ্ছে না? তা যাই হোক, উনি এখন বলে ফেলেছে। ধরুন এইখান থেকে জিজ্ঞাসা করছে, আমার দুয়ারে একটা মানে দরজার গোড়ায় গেটের লেখা আছে কুকুর হইতে সাবধান। বড় রেলিং দেওয়া গেট, বুঝতে পারছি, লোহার গেট করেছে, বিরাট গেট। তো গেটের লেখা আছে কুকুর হইতে সাবধান। আচ্ছা, যে পাশে একটা কলিং বেল আছে, কলিং বেল, এই যেমন এই দাদাবাবুর বাড়িতে আছে, ভাইপো একটা কলিং বেল লাগিয়েছে, মানে ওইটা দেখে হাঁকে কেমন অম্বিকা। আগেকার লোক তো মোনাকাটার দল মনে করে গোটা পাড়া জাগবে, কিন্তু এ তো আর পাড়া জাগবে না। প্রথমেতে সুইচে হাত দিলে জানি রিংটনে বেজে উঠবে, জানেন মহাজ্ঞানী নাকি মা? কত মোবাইলে কলার টোন ভরা হয়েছে, আর গেটে থাকে রিংটোন। বাবারে রিংটোন করছে, এমন সময় যেই বেলটা টিপে দিয়েছে সুইচটা, বলছে তোমার টেপা টিপি যুগ 100 বার। আমার বাড়িতে তো কমিটিটা বায়না দিতে যায় না, এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমাকে তো সুইচটা টিপে দিয়েছে, টেপা টিপি দিয়ে আমাকে ফোন করে দিয়েছে, হ্যালো অম্বিকা দি, 14 বৈশাখ আমাদের শিশু আসরে কবি গান হবে, চলে আসবে না? ঠিক আছে নাকি বলছে? তাহলে এদের মতো যদি আমার গ্রাম যেতে হইতো, কেতু গ্রাম থানা পার হইতে হইতো,
তারপর আমরা সোনারুন দিয়ে এখানে হাঁড়িটা পার হইতে হইতো, তারপরে ধরুন আমার এই কাটোয়া থানা পার হইতে হইতো, তারপরে মঙ্গলকোট পড়তো, তাহলে একে হেঁটে গেলে কদিন যেতে হইতো। এরও কুটকুটুনি মরতো, আর পায়ের কুটকুটুনি মরতো। কি বলছেন? সঙ্গে সঙ্গে সুইচ আমার টিপে দিল ভাই, এবার এমন সময় কি করিল আপনাদের জানায়। যেই টিপেছে আর আমার কানে একটা মিউজিক বাজতে লেগেছে, যেন ফোনের টেলিফোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ও গো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। এবার দরজাখানা যখন আমি খুলে দিলাম, হাই দেখলাম আমার দাদু এসেছে বাবা আপনাদের জানাই। দাদু এসে বসা নাই, কেমন আছো সেসব কথাবার্তা নাই, ভালো আছো কিনা, কেমন ছিলে সেসব বলা নয়। প্রথম ঢুকি বলছে ভাই আমি বাড়িতে বলছি, অম্বিকা বাড়িতে আছে বললো না। একটা বুড়ি, একটা 8 বয়সী মেয়ে, একটা কাজের মাসি, একটা বাচ্চা ছেলে, কি বলছে? বলো অম্বিকা বাড়িতে আছে। বলো অম্বিকা কি? ম্যাডাম তো বাবা বাড়িতে নাই গো। ম্যাডাম তো বাবা বাড়িতে নাই গো, বলে ম্যাডাম তো বাবা বাড়িতে নাই গো। ম্যাডাম তো বাবা বাড়িতে নাই গো, বলো কোথায় আজ আমার কাছে। ম্যাডাম তো বাবা বাড়িতে নাই। এখানে অনেক শিক্ষিত এবং যারা ছেলে মেয়ে আছে আমার ভাই বোনেরা, ম্যাডাম কাকে বলা হয়? যেমন বাবু কথা চালু হয়েছিল প্রথম, প্রশ্নতে গান উত্তর আটকাবে। হ্যাঁ? ম্যাডাম বলছে কাকে বলা হয়, ম্যাডাম কাকে বলা হয়। এই ম্যাডাম কথা অর্থটা কখন এসেছিল? 1991 সালে ব্রিটিশদের কাছ থেকে এই ম্যাডাম কথা চালু হয়েছে। ম্যাডাম মানে কি দেখবেন, যে শিক্ষিকা, কলেজের যে মহিলারা, যে অনেক অধ্যাপক আছে তাকে বলা হয়। কারণ একটা সংসারের দায়িত্ব যে নেয় কর্ত্রী, তাকে বলা হয় ম্যাডাম। ম্যাডাম মানে কি ভালো, নাকি বলছেন সুন্দর। এই ম্যাডাম কথার অর্থ কি? তাকে বলা হয় যিনি নিয়েছেন দায়ী দায়িত্ব, তাকে বলা হয় ম্যাডাম। এই ম্যাডামটা সবাইকে বলা হবে না। তাই বলে যে মাঠে ধান কাটছে তাকে ম্যাডাম বলা হবে? সে বলবে আমাকে ঠাট্টা করছে রে। জানাই কথা তোমার কাছে ঠাট্টা করছে রে। জামাই কথা তোমার কাছে ঠাট্টা করছে। তাহলে কলেজ স্কুলেতে তোমারে জানাই, শিক্ষিকা যে করে দেখো জামের মহাশয়, শিক্ষক হলে পারে তারে সারি কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। যেমন সেই ম্যাডাম কথাটা তাকেই বলা হয়, যিনি অধ্যাপক দায়িত্ব নেয়, কর্মকর্তা, পত্রিকা, তাকে বলা হয় ম্যাডাম। প্রথমে আমাদের বাংলাদেশে খালেদা জিয়া যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে বলেছিলেন যে ম্যাডাম, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখো ম্যাডাম তাকেই বলা যায়। যেমন আমাদের বাবু কথা বলছে, বাবু তো কাদির লালা, এই মুর্শিদাবাদ জেলা, আর বাদ বাকি সব মিল করে নেন। কি বলুন দেখি নেই কি ভাই? আমার এই যেটা মশাই বলছে সাল্লা, সত্যি সালা, হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রন্ধনশালা। তাহলে যে শালা, যিনি আমাদের আশ্রয়দাতা, তিনি হচ্ছেন শালা, যার আশ্রয়তে আমরা আছি। আর একটা শালা হচ্ছে গিয়ে বউর ভাই, নাকি বাবা? সেই হচ্ছে আসল শালা, বিচার করা চাই। তাহলে যিনি আমার আশ্রয়দাতাই আপনাদের জানাই, এই কথা সবার মাঝে আমি বলে যাই। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। ওরে সেই জন্যে বাবু তাকে বলে, মিথ্যা বলি নাই। এই প্রথম বাবু, বাবু কথার অর্থ কি? বঙ্কিমচন্দ্র তিনি বলেছেন উপন্যাসে, নাকি বলছেন বাবু কথার অর্থ বাবু বা শব্দের উত্তম শব্দের সঙ্গী বা সংযম হয়, এই কথাটা তাকে বলে উত্তম কথা, বাবু তারে কয়, নাকি বলছেন? দেখবেন
দেখবেন কিছু জায়গায় বিহার এলাকায় রাম রাম বাবু ভালো আছেন, ডাক্তার বাবু, মাস্টার বাবু, উকিল বাবু, জামাই বাবু। হ্যাঁ, প্রথম একটা বাউল গানে চালু হয়েছে, ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে, নাকি গো? ওরে তোমার সঙ্গে মেলা গেলে, তার বেলা হাসি দেখুন আমার মাইয়ে, দিদি আমার গোসা করে আমি আর যাব না রথের মেলাতে, ও জামাই বাবু যাব না রাতের মেলাতে, ও জামাই বাবু যাব না রাতের মেলাতে। আর এ মনে মনে ভাবছে বোধহয় প্রভাবশালী ব্যক্তিকে বাবু বলা হয়, হয়তো তার 10 তলা বিল্ডিং আছে, 200 খানা বাস আছে, 400 খানা লরি আছে, হ্যাঁ 6টা গাড়ি আছে, মানে মনে করুন এই যে প্রাইভেট কারগুলো, তাহলে সেই মনে হয় বাবু, আর বাদ বাকি সব কাবু নাকি? হ্যাঁ, কে বলেছিল? জগৎ সেন কাঁদির লালা বাবুকে বলেছিলেন যে বৃন্দাবনে মনে করুন সোনার তাল গাছ করে রেখে দিয়েছে, বৃন্দাবনটা কিনে নিয়েছে, নাকি বলছেন? কেন না ভিক্ষা করে বৃন্দাবন কিনেছে, তাহলে চিন্তা করুন, তাহলে আমার যুগে ভিক্ষারির দাম দেখুন কি। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা বৃন্দাবন যান দেখেছে সোনার তাল গাছ, একটা জগৎ সেটের আর একটা লালা বাবু। অহংকারকে, বাসনাকে, বিষয়কে ত্যায্য করে সে ভিক্ষা করেছিল, বলে সবারই দ্বারে ভিক্ষা করেছ, বলে ওর সঙ্গে তোমার মামলা মকদ্দমা হয়েছে, তার গুরুদেব বলছে আগে ওর বাড়ি ভিক্ষা করে নিয়ে আয়, তবেই তো হবে তোমার শিক্ষা। আর আমরা মানুষের সঙ্গে একটু তোমার যুগে কারোর সঙ্গে কারো কথা কাটাকাটি হলে পরে দেখবেন তার বাড়ি যাবে না, তার রাস্তা দিয়ে যাবে না, চলবে না, কথা বলবে না, তাকে দেখলে আবার ঠাট্টা করবে, ঠুকু ফেলবে, সেটা কিন্তু নয়। তাহলে চিন্তা করে দেখো, তাহলে জগৎ সেন কাঁদির লালা বাবুকে প্রথম বলেছিল বাবু, নাকি বলছেন? যে বাবু তো কাঁদির লালা আর বাদ বাকি সব শালা, নাকি বাবা? তাহলে উত্তম সঙ্গী সংযম হয়, বাবু কথা উত্তম কথা তারই কিন্তু কয়। তাহলে ওই জন্যে বলে কথা, এক কথা তোমার কাছে গেল আর একটা প্রশ্ন বাবা জিজ্ঞাসা করিল, সত্যি কথা বলছি, এত যদি করা করা প্রশ্ন করতে আমি বায়না নিতাম না, এত কঠিন বায়না, সত্যি বলছি কঠিন প্রশ্ন যদি করতো আমি বায়না নিতাম না। আমি তো সব কবিয়ালার সঙ্গে গান করেছি ছোটবেলা থেকে, আমার গুরুদেব যে শিক্ষা দিয়ে গিয়েছে, তো আমি সত্যি বলছি এত কঠিন প্রশ্ন যদি আমার মাথায় চাপিয়ে দিত আমি সত্যি বায়না নিতাম না। তাহলে অরুণ দাদাকে বলতাম আমি এবছর আর পাইলাম না, যাবো না, বুঝতে পারছেন? হ্যাঁ বাবারে বাবারে, তাই বলি শোনো কথা তোমারে জানাই, বলছে তোমার যুগে রাজা নাই কিন্তু রাজনীতি হয়, নাকি? এটা আমার রাজনীতি। হ্যাঁ, এ খেপা না পাগল রে? হ্যাঁ, এ তো দুটোই মনে হচ্ছে, এর মাথায় মনে হচ্ছে গোবর ভরা আছে। আমাদের কি গণতন্ত্র, নাকি ভাই? তাই তো? হ্যাঁ কি না? সত্যি কথা বললে আমার হয়ে বলবে না, তারপর কি হয় দেখো আজকে রাজতন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ, তারপরে একতন্ত্র। তাহলে চিন্তা করে দেখো, তাহলে আজ আমাদের গণতন্ত্র কেন? রাজা সবাইকে একাকৃতভাবে পরিচালনা করার নামই কিন্তু তাকে বলা হয় কি? একাকৃতভাবে এক জায়গায় করা, পাড়ায় পাড়ায় মীমাংসা, অশান্তি নয়, গণতন্ত্র। হ্যাঁ, তাকে বলা হয় গণতন্ত্র। রাজার নীতি শুধু রাজনীতি নয়, নিজের নীতিটাকে আগে শিখতে হবে, নাকি বলছেন? তাহলে মন্ত্রী 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 দাদু পালিয়ে যেও না, এইদিকে এসো, কি হয় দেখো আজ তোমার কাছে মেলা দেখার পয়সা নেবো, তবে ছাড়ব। তাই বলি শোনো কথাই আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, বললো রাজা নাই রাজনীতি কেন ওরে হলো, এটাই আমার যুগে রাজনীতি নয় ওরে ভালো। রাজা ছিল, সোনারুন্দি রাজা আছে নাই? হ্যাঁ, হেমতপুরে ওই হেতমপুর দেখবেন যুবরাজপুরের কাছে, ওখানে রাজা রাজবাড়ি আছে, সেখানেও রাজা আছে। যে তন্ত্রতে মানুষ কর্তৃত্ব হয়েছে তার শাসক কিন্তু এখনো চলছে বাবা, নাকি? হ্যাঁ, যেটা হচ্ছে নেপাল, নেপাল দেশ, নাকি? ভুটান, নেপাল দেখবেন আমাদের বাইরে রাজ্য গোনাতে সেখানে চলছে, নাকি গো? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো আমাদের এই যে, যার জন্য তো গৌরহরি নাম সংকীর্তন নিয়ে এলো কেন? সঙ্গে করে অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর,
নাকি? নাম সংকীর্তন করতে হলে সবাইকে সঙ্গে করে নিয়ে, তাহলে সংকীর্তনের নাম হচ্ছে নাম সংকীর্তন, সঙ্গে আনার নামই কিন্তু সংকীর্তন। তাহলে সেই জন্য এসেছেন, যার জন্যে আমার রাজনীতি হবে কেন, তা গণতন্ত্র দেশ হলে হলো, এই গণনার উপরে মানুষ চলে ওরে ভালো। যারা দেখবেন ওই পশ্চিম বর্ধমানে যাবেন রানীগঞ্জে, ওখানে রাজবাড়ি আছে, এখন আছে, তাই না? আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় এখনো ছোট রানী বেঁচে আছে নাই? হ্যাঁ, তাহলে কাঁদিতে আছে। তা চিন্তা করে দেখো, এখনো তার কিছু কিছু মানে তার বংশধররা রয়েছে। তাহলে যে মানুষের মধ্যেখানে তবু সেই চালুটা হয়েছে। যেমন একজনের দেখবেন তালপুকুর নাম, কিন্তু তালপুকুর নাম বলে, কিন্তু এখনকার দিনে ঘটি রবে না, কিন্তু নামটাই থেকে যায়, থাকে না? তাহলে নাম কিন্তু থেকে যাবে, মানুষ চলে যাক, কিন্তু তার নাম কখনো মোছা যাবে না। এই গেল তোমার কথা, তোমারে জানাই। আর একটা কথা বাবাই আমার কাছে গায়, পাগল রে ওরে পাগল তৃতীয় কথা জিজ্ঞাসা করছে, 16 নাম 32 অক্ষর তোমার কাছে গাই, এটা কেমন করে হলো ভাই বলো তো আমায়। লেখা আছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এইদিকে বৈশাখ মাসে হরিনাম হয়তো সন্ধ্যেবেলা মাঝে মাঝে বলছে না, কত হরিনামে সুর দিয়েছি জানো? এই খাপে তো কটা ছেলে কোনো পদ নিতে এসেছে আমার কাছে, বলে অম্বিকা দি কটা পদ দেন তো। আলো ভাই কি পদ নিবি, কোন সুরে নিবি? তা ওরা গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থামো, তার মানে সুরটা কি বেরোয়েছে জানেন তো? আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী ঘাটে সরি ঢাকা। কি বলবো মা, এই পদ যখন সুরটা দিয়েছি, বাড়ির 60 বছরের বুড়ো গুলো তারা সন্ধ্যাবেলায় বৈঠকখানায় বসবে কি, তারা তরান্তর করে নেচে নেচে বেড়াইছে। আমরা মনে মনে ভাবলাম ভালো রে, ছোকরাদের জস কষার বুড়োদের ভর্তি রস্ত, ছেলে কোনা কি নাচবে। আমার দাদুরা তখন পাগলে হইল, কিন্তু আমার যুগে 3টে নাম নয়, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, তার সার অংশটুকু তুলে এই নামের জন্ম হয়েছিল কোথায় জানে? বদ্রিকা ঋষির আশ্রমে, নাকি বাবা? বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হয়েছিল। কেন হলো না, এই কথাটা তোমার যুগে আমার যুগে নয়। তুমি উত্তর বুঝা ভূতর ঘরে চাপিয়ে দিচ্ছ কেন? প্রশ্ন জানলেই হবে আর প্রশ্ন করে দিলেই হবে, টপিক নাই, লজিক নাই, যেখানে মন সেখানে বলে দিলে হবে। করিমপুরের করিনাম কাপুর এক করলেই হবে? হ্যাঁ, বাংলাদেশে ঢুকতে গেলে ভিসা পাসপোর্ট লাগে, সেটা জানো না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো নামটা কার আর বোঝাটা দিচ্ছ কে? আমার কলি যুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা নাই, কারণ একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। সত্যকে দিল না, তেতাকে দিল না, দাপরকে দিল না, কলিকে কি বলেছিল? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, যিনি জীবকে চেতন করার জন্য একবার হরিনাম যদি কেউ করে, পাপীর সাধ্য নাই বাবা রে, আমি তোমার কাছে বলি শোনো কথা রে, কিন্তু যখন তুমি প্রশ্নটা করেছো আমাকে উত্তরটা দিতে হবে। 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর জীবে জপে, আর 4 অক্ষর জীবে জপে না। এটা হচ্ছে শিব,
অজপা নাম কিলিং বীজ মন্ত্র, এটা শূদ্র তো কখনো উচ্চারণ করতে নাই। যে বীজ মন্ত্র একমাত্র বৈষ্ণব ছাড়া আর যারা বিষ্ণুর উপাসনা করে তারাই, একমাত্র ব্রাহ্মণরা যারা গায়ত্রী জপ করে, এই মন্ত্র কেবলমাত্র তাদের মুখে উচ্চারণ হবে। আর আমাদের শূদ্রতে ওই কিলিং মন্ত্র বীজ মন্ত্র 4 অক্ষর, ক হ অনসং দীর্ঘি, এই মন্ত্রটা আমাদের জপ করতে নাই। কেন জপ করতে নাই জানেন? এই 4 অক্ষরটা অজপা নাম, যেটা ব্রহ্মা যে শিব দেবাদিদেব মহাদেবকে জপেছিল, অর্থাৎ সেই নামটা আমার সাধারণ জীবের নাই। কেন সেই নামটা কি নাম জানেন? শুনুন, একদিন কৃষ্ণের শিরপ্রিয়া হইল, মাথাতে যন্ত্রণা ধরে গেল, বলো মাথায় যন্ত্রণা। নারদ গিয়ে ব্রজ গোপীদের কাছে গো কহিতেছে বাণী, আপনারা জ্ঞানী জনে শুনুন তারে কাহিনী। সঙ্গে সঙ্গে নারদ বলছে, তোমাদের পদধূলি দাও নাই ও রেহাই, তোমাদের পদধূলি নিয়ে গোবিন্দর মস্তকেতে দেব গো নিশ্চয়, তবেই তো বাজবে কানাই, নলে কানাই বাঁচা দায়, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। এই কথা বলছে, বলে কানাই তো বাঁচবে না। তখন দেখছে আহা হা, আমাদের বোঝের কানাই, আমাদের গোপাল, মা যশোদার নন্দদুলা, বাৎসল্য ভাবের যার প্রেম, ব্রজগোপীদের মধুর ভাব, রাধারানী আর ব্রজগোপীরা মধুর ভাব, কৃষ্ণ সখ্য ভাব, হনুমান দাস্য ভাব, আর সাধুগুরু বৈষ্ণব যারা মুনি ঋষি তাদের হচ্ছে শান্ত ভাব, নাকি বাবা? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তাহলে ব্রজগোপীরা রাধারানী রাখলে যদি আমরা আমার গোবিন্দকে না বাঁচাই, তাহলে আমাদের তো আর মনে করুন লীলা হবে না। সঙ্গে সঙ্গে কি করলো, অষ্ট সখীরা ওই চাদর নিয়ে গেল যখন, সাথে সাথে এমন সময় নারদ গিয়ে চাদরটা পেতে দিয়েছে, বলে তোমরা পদধূলি দাও তো। সখী গোনা কি করিল, 8 সখী মিলে অমনি পদ রেণু দেখো, তারা লাপিয়ে ছেড়ে দিল ভাই। তাহলে 8 দুপুরে কত হলে, 2 পা হলে 16টা, পুনরায় 2 বার করে আবার দিয়ে দেয়, তাহলে 16 দুগুণে 32, 2 বার করে দিলে 16, 8 8 16, তাহলে 16 দুগুণে 32, সবারই 4টে করে পা, 32 অক্ষর হলো 16টা নাম। সঙ্গে সঙ্গে রাধারানী 4 পা দেখো অমনি তুলে নিল, এই 4 পায়ে দেখো রাধারানী সেই মন্ত্রে দেখো নাম বীজ হলো, বলো না, যেমন নামের মধ্যে আছে নামে মহিন মূরতি আঁকা, এই নাম করলে দেখো বাবা চোখে না যায় দেখা, নাকি? নাম ভজ নাম চিন্ত নামে করো সার, নামের মধ্যে আছে নামি মহিমায় অফার, যেমন বীজের মধ্যে বৃক্ষ দেখে চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে নামি গো মহিন মূরতি আঁকা। তাই বলি শোনো কথা তোমারে জানাই, সেদিন আমার 4 পদ তুলে নিল হাই, সেইটা দেখো কাম বীজ মন্ত্র হয়ে গেল, এইটাই আমার কিলিং দেখো মন্ত্র বলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, রাধা রানী সেই কিলিং মন্ত্র দেখো জীবে জবে নাই। আমি তোমার কাছে বলি কথা গো, তোমার কাছে বলি কথা গো, আমার জানেন যত সুধী বলো, তোমার কাছে বলি কথা গো, এই গেল মোর 3টে কথা, রানা দানি রানা দায়েরি রানা, এই গেল মোর 3টে কথা, রাধে 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 নামের জানা রানা দানি রানা দায়েরি রানা, আর এক কথায় আমার কাছে রাধে রাধে রানা, বলিবারে যায়, রানা দানি রানা দায়েরি রানা, 64 মহান্ত দ্বাদশ গোপাল হইল, আপনারা জ্ঞানী জনে গো জানেন সুধী দল। দ্বাদশ গোপাল বলছে দেখো পাতা পড়ার সময় 100টা লোকে নেমন্তন্ন করেছ, আর 6 জনাকে ভোজ দিলে পারে, এরা 12ও নাই কমেও নাই, সেই সত্য যুগে যারা ছিল তারাই কলিতে বাবা রূপ নাম পাল্টিয়ে সে জনে এলো, নাম পাঠিয়ে সে জনে নাম পাঠিয়ে
বলছেন দাদা সাদিত্য কেন বলে ওরে রূপ গোস্বামী যার নাম বিচার করা চাই আপনারা জ্ঞানী জনে জানেন তো সবাই রে রে আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই তাই বলি শোনো কথা তুমি গুণমণি এর বারবার তো নাই দেখো তাই এখনই কৃষ্ণ ওরে দেবকী যার নাম শোনো কথা তোমার কাছে গুণ ধাম গদাই আজ অঙ্কুশী বিচার করো কেন তোমার কাছে বলি কথা শোনবো যতনে দেবদূত যার নামে হয়ে গেল হয় প্রসন্ন তার নামে বিবেচনা করায় আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই ওরে তাই বলি শোনো কথা তোমারে জানাই সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যায় ওরে নাম যার জন্য দেখো বাবা পরিবর্তন হয় তারা বাড়েও নাই আর কমেও নাই আমি তোমার কাছে আজ বলি কথা গো দেখবেন ওই ভরদ্বাজ মুনির আশ্রমে যখন খোল তৈরি হয়েছিল ওই 64টা দলকে পড়ানো হয় নাকি বাবা হয় না গো খোলের মধ্যে এখানে 64টা দল থাকে না মাহান্ত থাকে 6 জনা দেখবেন মাঝে মাঝে বলছে যখন যারা আরতি করে তারা কি বলে হ্যাঁ কি বলে বলুন দেখিনি মাঝে মাঝে কি বলছে এই যে আমার মায়েদেরকে বলছি কি বলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আর যাদবায় মাধবায় কেশবায় নম কেন বলুন দেখিনি কেন ডাকে তাকে আহ্বান করতে হয় নাকি বাবা তাহলে চিন্তা করে দেখো এই জন্যে 64টা দল দেয় তার মধ্যেখানে কি দেয় একটা ঘের দেয় তাহলে চিন্তা করে দেখো সেই জন্য তুমি মনে মনে ভাবছো এইগুলো আমার কথা নয় এইগুলো হচ্ছে তোমার সেই সত্য যুগের কথা এই সত্য যুগের কথাতে আমার গলিতে কেন নিয়েছে না তারা রূপ পরিবর্তন করে এসেছে এই পাপী তাপিকে উদ্ধার করার জন্য শুধু ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার এটা আমার যুগের নাম আর তাছাড়া তোমার যুগের নামগুলা আমার কলিযুগের মধ্যেখানে অমনি বাবা দিলে চলবে না পরম ব্রহ্ম যার নাম জগন্নাথ বলভদ্র হইল সুভদ্রায় আমার আজ শোনো তুমি চলো ওরে রাধারানী দেখো আজ সাবিত্রী রয় আমার সরস্বতী তোমার কাছে বলিয়া জানাই 4 কৃষ্ণ 4টে রাম হরে কটা হলো নাম যার রাধারানী সুদর্শনী শেষনাগ সাবিত্রী রেবতী নাকি বাবা দেখবেন তত্ত্বর সমিত্র জ্ঞান মঞ্জরি যারা পরে ভালো কি বলছে চন্দ্রাবলী রাধারানী সুভাষিনী শেষনাগ রেবতী সাবিত্রী সুদর্শনী আর সিংহাসনী নাকি গো হ্যাঁ তারাই তো থাকে বলো তোমারে জানাই তাহলে 4টে কৃষ্ণ 4টে রাম 8টা হরে হয় আল্লাদিনী শক্তি যারা বৈষ্ণবের দ্বারে যায় এই একাদশী ব্রত দেখো পালন করে আমি তোমার কাছে বলি কথা বলে তোমার কাছে বলি কথা বলিতে জন্ম না সত্য যুগে যা ছিল বাবা নাম যে পাল্টা এই গেল মোর তোমার কথা গো শোনো দাদু তুমি আমি তোমার কাছে গো বলি কথা যে আজকে এখনই তাহলে 4টে কথায় আমার কাছে তুমি বলেছিলে আমার ঘরে বসে দেখো সব মন্ত্রী আছে জানাই কথা বলে রেলমন্ত্রী খাদ্যমন্ত্রী মৎস্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নাকি বলছেন মানে মনটাকে তরাইতে হবে তবেই তো মন্ত্রী পদটা পাবে অশান্তি নাই রাজা নাই রাজনীতি নাই গণতন্ত্র যুব সমাজ নাকি এই যুব সমাজের মধ্যেখানে আছে উন্নয়ন তা চিন্তা করে দেখো আমার নাম হচ্ছে বর্তমান মানে কলি নাম আমার বর্তমান
আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান নাকি। এই যে আমার অরুণ দাদা বাবু এখন এই মুর্শিদাবাদ থেকে বর্ধমানে বাস করছে, বহুদিন চলে গিয়েছে। হ্যাঁ, তাহলে বাড়ি জেলা বর্ধমান, জাতি আছে মুসলমান, ওলমান, কচুরমান, কয়েক বছর আগে দিয়েছিল টিভিতে শক্তিমান, গিন্নির অভিমান, মান সম্মান। আর এর একটা মান আছে 3 যুগে, নাম যার হনুমান, কি বলছে? এই দাদুর যুগে একটা মান, এর হচ্ছে কাকা নাম হচ্ছে হনুমান। দেখবেন মাঝে মাঝে ছেলেরা কি করে, একটুখানি বেগুন খেলে পারে, ওই টমেটো তুললে পারে, মূলো তুললে পারে, তারা ছেলে পুলেরা একটু ঢিল ছোড়ে, বাবার ঝরে না গো। আর মাঝে মাঝে দেখবেন একটা গান ধরে, ও সজনী তোদের বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুন গুলি। বালি মাস্টার মশাইকে জিজ্ঞাসা করবেন, আমার বালি দাদাকেও যখন মুর্শিদাবাদে গান করতে যায়, মানে জঙ্গিপুর সাইডে ডোমগঞ্জ, তারপর ওদিকে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, আখিরিগঞ্জ, ওদিকে পোস্টিং ছিল, তো তো মেলা বেগুন লাগায়। তা বেগুন দেখবেন হনুমানে বাছাই কোথায় করে না, করে কি কাকা করে গো বাবু? ওই দেখ জালি ফুলি বেগুনি গুলি ধরে ধরে মারে। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে। কত কালারের বেগুন আছে জানেন? বুড়ো গাছে কি বেগুন হয়, তবলা বেগুন না কি? দেখবেন এই চৈত্র মাসের দিনে বুড়ো গাছে আবার মেলা নতুন করে বেগুন ধরে, আবার কচি গাছে ছোট ছোট বেগুন দেখবেন কত সুন্দর হয়। আর মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে এখনো বেগুনের দাম আছে 80 টাকা, 70 টাকা, আর কানা বেগুন 40 টাকা। সত্যি বলছি, জালি ফুলি বেগুন গুলি, সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে। কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে। কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে, আমার গোসাই খাবে বলে। বেগুন নষ্ট করলো হনুর পালে, বেগুন নষ্ট করলো হনুর পালে, রাখলো না তো মানির মালে। বেগুনে লেগেছে হনুমান, আনবে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান রে সজনী, বেগুনে লেগেছে হনুমান, আনবে বেগুনে লেগেছে হনুমান। কি বলতে জানেন, আমি তো একালের লোক, যদি কোনো ভুল টুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন, কারণ আমি শুধু আজকে একটুখানি ঢাকনা খুলে দেবো না কি গো। আর আমার দাদু, বুড়ো দাদু এসে ও খালি খুকুর খুকুর কাশি নিয়ে একটুখানি ঢেকে দেবে। হ্যাঁ, সারা ধরে ছন্নমতি বেগুনি খেতে চাই, বেগুনি খেয়ে মরলো খেপা চুলগুনির জ্বালা। আর হারা ধরে ছন্নমতি বেগুনে খেতে চায়, বেগুন খেয়ে মরবো বাবা চুলকানি জ্বালায়, বাবা চুলকানি জ্বালায়। এখন রক্ষা করো গুরু আমায়, এখন রক্ষা করো গুরু আমায়, সদন করো মদন ভাই। বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান রে সজনী, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। এবার তোমার কাছে বলি কথা, সময় আমার ঠাই, তোমার 4টে কথার জবাব দেখো আমি দিয়ে যাই। এইবার তোমার কাছে কিছু কথা হাই, আমি আজকে বলো জেনে নেব দাদু মহাশয়। এ তো আমার দাদু, আহা এর মুখে কত মধু নাকি বলছে। হ্যাঁ, এ সবাইকে দেখিয়ে গিয়েছে জাদু। বাবারে বাবারে সুন্দর। আচ্ছা বলো, তোমার যুগে একটা রাজা ছিল নাম হরিশ্চন্দ্র।
কথাটা মন দিয়ে শুনবেন। আমি ওকে ঠকাবো না, ওকে ঠকাবার জন্য বলবো না। ও আমার বয়সে 3 যুগ বড় নাকি। আমি করলি তো, আমি এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি। কি দাদুর পরশ থেকে একটুখানি ফুটে যাবো, সত্যি আমি ফুটি নাই। হ্যাঁ, তা আমি ছোট আছি, আমি নাম নেই ছোট, এইটুকুনি। তো আমার দাদু অনেক অভিজ্ঞ বৃজ্ঞ মানুষ, খুব সুন্দর জ্ঞানী পণ্ডিত মানুষ, বিচক্ষণ মানুষ।